আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের মাঝে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলাম। একটি ভিডিওর মাধ্যমে দুইটা নিয়ম শিখতে পারবেন কোরআন থেকে। পবিত্র আল কোরআন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি হলো কোরআন। আল্লাহ পাকের বাণী পবিত্র আল কোরআন থেকে দুইটা আয়াত আমি আপনাদের মাঝে তুলে দিব। খুব কার্যকারী ও বহুবার পরীক্ষিত, আমি যেগুলো দিয়ে কাজ করে থাকি। সেই আয়াত দুটা হলো, একটি আয়াত দিয়ে সূরা আর রহমানের একটি আয়াত দিয়ে জিনকে যে কোনো গাছে বন্দি করতে পারবেন, মানুষের শরীরে চালান করে বন্দি করতে পারবেন, বোতলও বন্দি করতে পারবেন। এক কথায় যে কোনো হারে হারে যে কোনো জায়গায় একটি আয়াত দিয়ে বন্দি করতে পারবেন। 2 নাম্বার পদ্ধতি হলো, জিনকে অবাধ্য জিন কথা শুনতেছে না, মানতেছে না, যাইতে রাজি হয় না, ওই ক্ষেত্রে এই জিনকে আপনারা জবাই করে দিতে পারবেন, অর্থাৎ হত্যা করে দিতে পারবেন। এর জন্য বলবো, ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স আজকে আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আবারও, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে দুইটা আয়াত বাংলা সহ বাংলা লেখা ডায়েরি থেকে স্ক্রিনে দিয়ে দিব আপনাদেরকে শিক্ষা করা বা মুখস্থ করার সুবিধার জন্য। যে কোনো কর্ম করার আগে, কবিরাজি জগতে যে কোনো কাজ করার আগে গুরু ওস্তাদের স্মরণ করে, আল্লাহ পাককে, আল্লাহ ও রাসূলকে স্মরণ করে, মা বাবাকে শ্রদ্ধা সম্মান করে শুরু করে, উস্তাদকে সম্মান করে স্মরণ করে তারপরে কাজ করতে হয়। এর জন্য আমি শুরু থেকে আমার 4 উস্তাদকে স্মরণ করে নিচ্ছি। আমার প্রথম উস্তাদ মাওলানা কসরুদ্দিন কবিরাজ, বাট্টাজুর মির কামাল হোসেন দাখিল মাদ্রাসার সুপার সাহেব। উনি একজন তরিকার নকশাবন্দি মোজাদ্দেদ তরিকা এনায়েতপুরি সিলসিলা তরিকা সে একজন খলিফা ছিলেন। আমি ওনারই রুহানি সন্তান অর্থাৎ শিষ্য। আর আমি মাদ্রাসার একজন ছাত্র, নগণ্য গুণাগার। মাদ্রাসায় দাখিল পাস করছি ওই শিক্ষকের কাছে, উস্তাদিজির কাছে, এবং ওনার কাছে আমি এই শিক্ষা গ্রহণ করেছি। আর আমার উস্তাদজি, উনি একজন কামালদার ব্যক্তি ছিলেন। উনি কবিরাজি করতেন ইশারায়। কেউ আসলে যদি বলতো যে আমার কি সমস্যা একটু দেখবেন হুজুর, উনি খালি বলতেন আল্লাহ পাক রহমত নাজিল করবে, ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, চলে যান। আধ্যাত্মিক জগতে একজন জ্ঞানী লোকের শিষ্য আমি ছিলাম। তারপর আমার দ্বিতীয় ওস্তাদ হলো তান্ত্রিক আনোয়ার আলী, কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। তৃতীয় ওস্তাদ হলো আশরাফ আলী কবিরাজ। 4 নম্বর ওস্তাদ হলো তান্ত্রিক ইমান আলী। যাই হোক, আমি 4 ওস্তাদের মাধ্যমে যেটুকু অর্জন করেছি আপনাদের মাঝে আমি গুরুবিদ্যা গেলে অবশ্যই উন্মুক্ত করবো ইনশাআল্লাহ, নিঃস্বার্থে। কেননা 2-একটা কথা না বললেই নয়, আপনারা কেউ রাগ করবেন না। ভরা কলসি কখনো নড়ে না। যেগুলোর ভিতরে মাল নাই, কিছু জানে না, এগুলো দেখবেন যে অন্যের বিরুদ্ধে কথা বলে, নিজের শুনে নিজের ডাকে আনে, অন্যের পিছে লাগে, অনেক বড় বড় কথা বলে, আসলে মূলত সে কিছু পারে না। যে পারে, পরিচিত জ্ঞানী, সে কখনো কারো সমালোচনা করে না। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হইতে অনেক যোগ্যতা প্রয়োজন। আপনারা যারা জ্ঞানী ব্যক্তিরা আছেন, আপনারা বিচার করবেন। আপনারা এই জ্ঞান অনেক সবার ভিতরে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, আপনারা যাচাই বাছাই করে দেখবেন কে সত্য কে মিথ্যা। এই প্রসঙ্গে আমি কথা বলতে ইচ্ছুক না। কেননা আমাকে নিয়ে যে একজন কথা বলছে, তার বিরুদ্ধে আমি কথা বলতে আমি ইচ্ছুক না। কেননা সে নিজে ভিডিওতে বলছে আমি মূর্খ। আর আমি একজন মূর্খ লোকের সাথে কথা বলার আমার দ্বারাই সম্ভব না, শোভা হয় না। এর জন্য আমি তার বিরুদ্ধে কোনো কথা বলতে ইচ্ছুক না। আপনারা এটা বিবেচনা করবেন, বিচার করবেন। আমি 4 উস্তাদের কাছে শিক্ষা করছি, শুরু থেকে ক্লাস 3 থেকে আমি এই লাইনে শিক্ষা করছি। ইনশাআল্লাহ যতটুকু অর্জন করছি 4 উস্তাদের কাছ থেকে আপনাদের মাঝে আমি একটা পর একটা গুরুবিদ্যাগুলো অবশ্যই দিব। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন, অবশ্যই এগুলো পাবেন। মাঝে মধ্যে আমি বলে থাকি যে জিন আমি সাধন করি না, আমার উস্তাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ জিন আমাকে সাধন করে। এগুলো আপনারা অবশ্যই ভিডিওতে প্রমাণ সহ দেখতে পারছেন বা দেখছেন। এই প্রসঙ্গে আমার কথা না, আমি এখন মূল আলোচনা চাইতেছি। সর্বপ্রথমে যদি কোনো রোগীর শরীরে জিন হাজির করেন বা তুলে এসি শরীরে যদি হাজির করেন, রোগীর সাথে যদি থাকা জিন তুলে এসি শরীরে হাজির করতে পারেন এবং ওই রোগীর শরীরে হাজির করতে পারেন।
হাজির করার পর ওই জিনকে আপনি বন্দি করে নিতে হবে, না হয়তো আপনাকে অপমান করে সে চলে যেতে পারে। এই জন্য সর্বপ্রথমে আসন দেওয়ার আগে আপনি নিজের শরীরটাকে পারফেক্টভাবে বন্ধ করে নেবেন। তারপর আপনার আসনটাকে আমকুণ্ডলি দিয়ে বন্দি করে নেবেন। তারপর আপনি আসনে বসার আগে অবশ্যই আমার শিষ্য যারা আছে এবং কি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আছেন তাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই, অবশ্যই আপনারা ইসমে আজম 7 বার পাঠ করে নিয়ে যে কোনো কাজে লিপ্ত হবেন। ইনশাআল্লাহ আপনি ওই আসনে ওই কাজে অবশ্যই 100% রেজাল্ট পাবেন, সঠিক রেজাল্ট পাবেন। আল্লাহ পাক আপনাকে নগদ সাহায্য করবেন, এই যে একমাত্র ইসমে আজমের ওসিলায়। এই জন্য আমি বলবো আপনারা অবশ্যই ইসমে আজমটা পাঠ করে নেবেন যে কোনো কাজে, যে কোনো আসনের শুরুতে। তারপর আপনারা হাজির করে নেওয়ার পর কথাবার্তা বলবেন। যদি দেখছে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে তাকে 2টা নিয়মে 3টা নিয়মে বন্দি করে নিতে পারবেন। যেমন আয়াতুল কুরসি দিয়ে বন্ধ করে নিতে পারবেন। আর একটা মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে যে 4 প্রকার শরীর বন্ধ, আমি দিয়েছি, ওখান থেকে একটা মন্ত্র দেওয়া আছে, এটি দিকেও আপনারা মন্ত্র দিয়ে বন্দি করে নিতে পারবেন। আরেকটা যেটা আমি যে কোনো কাজে জিনকে বন্দি করে থাকি সেটা হলো বোতলে বন্দি করার যে নিয়মটা, সেটা হলো আপনারা একটা কাঁচের বোতল নেবেন, নিয়ে রোগীর মুখের মধ্যে ধরবেন, ধরার পর একটা আয়াত শুধু পাঠ করবেন আপনারা 7 বার পাঠ করে মাথা উঠে এভাবে হাত ঘোরাবেন আর 7টা বার পাঠ করে এভাবে থাবাদি ধরে বোতলের মুখে ঢুকাইয়ে পরবার মুখটা বন্ধ করে দিবেন, বন্দি হয়ে যাবে। আয়াতটা আমি পাঠ করে শোনাইতেছি, মনোযোগ সহকারে শুনুন। আমি আস্তে আস্তে অবশ্যই বলবো যে আমাদের বোঝার ক্ষেত্রে। সূরা আর রহমানের আয়াতটা, ইউরসালু আলাইকুমা সুহাজুম মিন নারিউ ওয়া নুহাসুন ফালাত আন্তা শিরান ফাবি আইউ আলাই রাব্বি কুমা তু কারজিবান। এই একটি আয়াত মাত্র, খুব শক্তিশালী আয়াত, আল্লাহ পাকের পবিত্র আর কোরআন থেকে দিলাম। আপনারা এটা দিয়ে জেনকে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে বোতলে বন্দি করার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বন্দি করতে পারবেন ইনশাআল্লাহ। তে অবশ্যই আপনারা যখন কবিরাজি করবেন অবশ্যই যার উস্তাদকে গুরুকে সম্মান করে শ্রদ্ধা করে আসনে অবশ্যই বসবেন, এটা আমার অনুরোধ রইল। কেননা উস্তাদের যে একটা রুহানি শক্তি থাকে, এই রুহানি শক্তির বলে আপনার ভিতরে অনেক রুহানি শক্তি প্রবেশ করবে। আপনার সামনে যে জিনটা আসবে, আসার পর আপনাকে ওজন দিবে, দেখবে আপনার গুরুকে ওজন দেওয়ার পর আপনাকে সম্মান শ্রদ্ধা করতে বাধ্য হবে। এটা আমার পরীক্ষিত করা জ্ঞান থেকে আপনাদের কাজ আমি বলতেছি। আরেকটা বিষয় যেটা বললাম, জিনকে জবাই করার দোয়া যেটা বলছি, সেই দোয়াটা আমি মুখে একবার উচ্চারণ করতেছি, আস্তে আস্তে করব, যেহেতু আমার মুখস্থ হওয়ার কারণে বারবার দ্রুত হয়ে যায়, আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব। তারপরে আমি ছবি করে এটা স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো ইনশাআল্লাহ, বাংলা লেখাসহ। আপনারা ওখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে পরবর্তীতে এটা মুখস্থ করবেন। এটা ওই কোনো তন্ত্র মন্ত্র মুখস্থ করতে যে কোনো একটা বার লাগে, সময় লাগে। কোরআনি আমল কোনো সময় লাগবে না, কোনো বার লাগবে না। হ্যাঁ, তবে একটা নিয়ম আছে, বশীকরণ কাজ করার জন্য কিবারে কোন সময় করতে হয় এরকম কিছু নির্ধারিত সময় আছে। জিন সাধন করার ক্ষেত্রে, কালী সাধন করার ক্ষেত্রে কিছু নির্ধারিত সময় আছে, কোন সময় কোন মালা কতবার জপ করতে হয়, কীভাবে সাধন করতে হয়, কোন দিক হয়ে বসতে হয়, কী ধরনের পোশাক ব্যবহার করতে হয়, এর আরেকটা ব্যাখ্যার একটা নিয়ম আছে। এবং কি আপনারা যদি কোরআন থেকে কোনো আমল করেন, কোনো সাধন করেন, কোনো দিনের প্রয়োজন হয় না, কেননা এটা আল্লাহর বাণী, কোরআন সর্বশ্রেষ্ঠ। কোরআনের আরেক নাম হলো কুরআনুল শিফা, শিফা অর্থাৎ মুমিনদের জন্য শিফা স্বরূপ, রোগ মুক্তি। আর হলো যারা কুফরি করে, শয়তান, এদের জন্য হলো আল্লাহকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, তাদের জন্য হলো জাহান্নাম, মানে গজব। কোরআনকে তাদের জন্য গজব। তাই আপনারা কোরআনকে শ্রদ্ধা করবেন, কোরআন থেকে কাজ করবেন, প্রত্যেকটা কাজ হবে। একটা কথা নাম হলেই নয়, এক খাড়ায় 20টা মন্ত্র পাঠ করতে পারে, এক খাড়ায় 300 মন্ত্র পাঠ করতে পারে, এমন অনেক কথা শোনা যায়। আপনারা দেখবেন এক খাড়ায় 300 মন্ত্র পাঠ করবে, আর আপনি কোরআন থেকে একটা আয়াত পাঠ করে ওর দিকে নিক্ষেপ করবেন, দেখবেন 300 মন্ত্রের ক্ষমতা। একটা কোরআনের আয়াত, কোরআনের শক্তি কত শক্তি পরীক্ষা করে দেখবেন। একটা আয়াত পাঠ করে ওদিকে নিক্ষেপ করবেন, ফু দিবেন, সমস্ত মন্ত্রের শক্তি শেষ হয়ে যাবে। এটা হল আল্লাহর বাণী, আল্লাহর কোরআন। আল্লাহকে স্মরণ রাখবেন, আল্লাহ রাসূলকে স্মরণ করে কাজ করবেন, উস্তাদকে স্মরণ করে কাজ করবেন, যাদের পীর মসজিদ আছে পীর মসজিদকে স্মরণ করে কাজ করবেন। ইনশাআল্লাহ আপনার কাজে সফলতা অর্জন করবেন, 100% রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি এই মুহূর্তে আমি একটা আয়াত পাঠ করতে, 2টা আয়াত একযুক্ত করা পাঠ করতেছি, জিনকে জবাই করার দোয়া।
আপনার জিন হাজির করে নিয়েছেন, যেহেতু অবৈধ জিন কথা শুনতেছে না, মানতেছে না, ওই ক্ষেত্রে ওই জিনকে আপনি বন্দি হত্যা করতে পারবেন। আগে তাকে সুযোগ দিবেন, যাওয়ার জন্য সময় দিবেন। যদি না চাইতে চা, ওই ক্ষেত্রে লাস্ট পর্যায়ে তাকে হত্যা করতে পারবেন। সেটা হলো, আমি 8টা পাঠ করে বলতেছি, এভাবে মাথার মধ্যে হাত দিয়ে ধরবেন, পরে গলা 8টা 2-3 বার পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে অস্ত্র বানায় নেবেন, আল্লাহর কাছে সাহায্য নিয়ে অস্ত্র বানায় নেবেন। তারপর গলার মধ্যে এভাবে বাজায় পুষ দিবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে, জিনটা হত্যা হয়ে যাবে। তার পরবর্তীতে রোগীকে বলবেন যে তুমি চক্ষু বন্ধ করো, দেহ তাকে কি দেখা যায়। উনি অবশ্যই দেখতে পারবে রোগী যে দেহ আলাদা, মাথা আলাদা, জিন নড়াচড়া করতেছে। এটা পরীক্ষা করে পরবর্তীতে দেখবেন সে নিশ্চিত মৃত্যু হয়েছে কিনা। আমি আরেকটা এখন বলতেছি, তারপরে আমি স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আকিই শাইউন ফাতিবা বিল মারুফি ওয়া আদা ইলাইহি বিহসানিন জালিকা তাকফিকুম মির রাব্বিকুম ওয়া রাহমাতুন ফামানি তাদা বাদা জালিকা ফালাহু আযাবুন আলিম ওয়ালাকুম ফিল কিসাসি হাতু ইয়া উলিল আলবাবিলা আল্লাকুম তাত্তাকুন। এটা 2টা আয়াত একসাথে পড়ছি আমি। এইভাবে আপনারা পড়ে নেবেন 3 বার, পরে হাতে ফুঁক দিয়ে অস্ত্র বানায় নেবেন আল্লাহর কাছে সাহায্য নিয়ে। যাই হোক, অনেক কথা ছিল, অনেক কথা বলাটা ঠিক না, সময়ে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই যেখান থেকে বিদায় নিতেছি। আমি স্ক্রিন করে অবশ্যই এটা ভিডিওর মাঝখানে দিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন কী ধরনের ভিডিও চান, তবদিল চান, এবং শেয়ার করে সবার বন্ধুদের মাঝে ছড়ায় দিবেন, যেন সঠিক বিদ্যাগুলা এখান থেকে পায়। এরকম ছড়াই দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।